আচ্ছা, আমরা দেখেছিলাম যে আমাদের ব্রেন ভেসিকেলের দুই পাশে দুইটা আউটগ্রোথ তৈরি হয়, অন ইচ সাইড অফ দ্য ফোর ব্রেন, আরেকটা হলো হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের দুই পাশে যেটা সেটা হলো অটিক ভেসিকেল, আর ফোর ব্রেনের দুই পাশে যেটা সেটা হলো অপটিক ভেসিকেল। The developing eye appear in the 22nd day of embryo as a pair of shallow groove on each side of the forebrain. With closure of the neural tube, this groove form outpocketing of the forebrain, the optic vesicle. This vesicle comes in contact with the surface ectoderm, the lens placard. This is the forebrain. ব্রেন ভেসিকেলের পার্ট আমরা জানি ফোরব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোরব্রেন তার দুই পাশে এরকম একটা আউটপকেটিং তৈরি হয় এট দ্য 22nd ডে অফ ডেভেলপমেন্ট, এটাকে বলা হচ্ছে অপটিক ভেসিকেল। ঠিক আছে, অপটিক ভেসিকেল এখানে সারফেস অ্যাক্টোডার্মের কন্টাক্টে আসবে, এসে তৈরি করবে লেন্স প্ল্যাকড। এই লেন্স প্ল্যাকড থেকে তৈরি হবে কি তৈরি হয় বলতো? ল্যান্স অফ দ্য লেন্স অফ দ্য আই। লেন্স প্ল্যাকডটা এরকম ইনভেজিনেট হবে, লেন্স ভেসিকেল তৈরি করবে, এখান থেকে তৈরি হবে লেন্স অফ দ্য আই। Optic vesicle begin to invaginate and forms the double wall optic cup. Optic vesicle, this is the optic vesicle, এবং এটা invaginate হবে এবং একটা ডাবল ওয়াল অপটিক কাপ তৈরি করবে। দিস ইজ দ্য অপটিক কাপ। এটা হলো লেন্স ভেসিকেল, এখান থেকে লেন্স অফ দ্য আই তৈরি হবে, এটা হলো সারফেস অ্যাক্টোডার্ম। Optic cup consists of inner and outer layer and separated by a intraretinal space. Then this space disappear and two layers fuse with each other. এখানে দুইটা লেয়ার হয়, আউটার এবং ইনার লেয়ার। এটা হলো আউটার লেয়ার অফ দ্য অপটিক কাপ, দিস ইজ দ্য ইনার লেয়ার অফ দ্য অপটিক কাপ। দুইটার মাঝখানে থাকে হচ্ছে এই যে ইন্ট্রারেটিনাল স্পেস, এই যে সাদা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ইন্ট্রারেটিনাল স্পেস। আর এটা হলো আউটার লেয়ার অফ দ্য অপটিক কাপ, ভিতরের এই অংশটা হচ্ছে ইনার লেয়ার অফ দ্য অপটিক কাপ। তারপরে এই দুইটা লেয়ার ফিউজড হয়ে যাবে, ফিউজড হয়ে এখানে তোমার দুইটা ওয়াল অফ দ্য অপটিক কাপ তৈরি হবে। Invagination of optic vesicle involve part of inferior surface that forms the choroid fissure. এখান থেকে choroid fissure-টা তৈরি হবে, this is the choroid fissure. Formation of this fissure allow the hyaloid artery to reach the inner chamber of the eye. এদিক দিয়ে hyaloid artery-টা পাস করবে। অপটিক কাপটা ইনভেজিনেশন হবে, এই অপটিক ভেসিকেল এই যে এখান থেকে ফর্ম করবে হচ্ছে করয়েড ফিশার, এই করয়েড ফিশার দিয়ে হাইলয়েড আর্টারিটা ইনার চেম্বার অফ দা আইয়ে যাবে। ডিউরিং 7th week lip of the choroid fissure fuse and mouth of the optic cup become a round opening the pupil. 7th week এর দিকে এই ফিশারটা ফিউজ হয়ে যায় এবং এখানে পিউপিল তৈরি হয়। ঠিক আছে, দিস ইজ দ্য লেন্স, এর সামনে হলো পিউপিল। Lens placode invaginate and form lens vesicle, then detach from the surface ectoderm and lies in the mouth of the optic cup. এটা হলো lens vesicle. This is the mouth of the optic cup. Outer layer of the optic cup give rise to the pigmented layer of the retina. অপটিক কাপটা দুইটা লেয়ার হয়, একটা আউটার লেয়ার আর একটা হলো ইনার লেয়ার। আউটার লেয়ার থেকে আসে পিগমেন্টেড লেয়ার অফ দ্য রেটিনা, এখান থেকে আসবে পিগমেন্টেড লেয়ার, আর ভিতরের লেয়ার থেকে আসবে নিউরাল লেয়ার অফ দ্য রেটিনা। ইনার লেয়ারটা দুই ভাগে ভাগ হবে, একটা হলো পার্স অপটিকা রেটিনা, এটা পোস্টেরিয়র 4/5 আর অ্যান্টেরিয়র 1/5 হচ্ছে পার্স একা রেটিনা। পার্স অপটিকা রেটিনা এটা ফর্ম করবে রড এন্ড কোনস লাইট রিসেপ্টর যেগুলো আছে, রডস এন্ড কোনস লেয়ার অফ দ্য রেটিনা। আর এখানে একটা মেন্টাল লেয়ার তৈরি হবে, এখান থেকে আউটার নিউক্লিয়ার লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার এবং গ্যাংলিয়নিক সেল লেয়ার মানে নিউরাল লেয়ার অফ দ্য রেটিনা আসবে। Adjacent to this photoreceptive layer, there is a mental layer give rise to the outer nuclear layer, inner nuclear layer, ganglionic cell layer. It contain axon of the nerve cell in the deeper layer. আমরা জানি ganglion cell এর axon দিয়ে optic nerve তৈরি হয়। Nerve fiber in this zone converge towards the optic stalk which develops into the optic nerve. এই পর্যন্ত কি মনে পড়ছে?
Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আমি প্রথম থেকে আবার একটু বলি। ফোরব্রেন, তার দুই পাশে এরকম একটা আউটপকেটিং তৈরি হয় যেটাকে আমরা বলি অপটিক ভেসিকেল। এই অপটিক ভেসিকেলটা সারফেস অ্যাক্টোডার্মের কন্টাক্টে এসে এখানে একটা লেন্স প্ল্যাকড তৈরি হয়। লেন্স প্ল্যাকডটা ইনভেজিনেট হবে এবং এখানে লেন্স অফ দা আই তৈরি হবে, ঠিক আছে। অপটিক ভেসিকেলটা ইনভেজিনেশন হবে এবং একটা ডাবল ওয়াল অপটিক কাপ তৈরি করবে। আর একটা আউটার লেয়ার থাকে এবং একটা ইনার লেয়ার থাকে। আউটার লেয়ার থেকে আসে পিগমেন্টেড লেয়ার অফ দ্য রেটিনা, ইনার লেয়ার থেকে আসে নিউরাল লেয়ার অফ দ্য রেটিনা, এবং এখানে একটা ইন্টার রেটিনাল স্পেস থাকে। পরে এই স্পেসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এখানে একটা করয়েড ফিশার তৈরি হবে। অপটিক ভেসিকেলটা ইনভেজিনেট হবে এবং তার ইনফিরিয়র সারফেসে একটা করয়েড ফিশার তৈরি হয়। করয়েড ফিশার দিয়ে এখানে হাইলাইট আর্টারিটা ইনার চেম্বার অফ দ্য আইয়ে ঢুকবে। সেভেন্থ উইকের দিকে মাউথ অফ দ্য অপটিক কাপ করয়েড ফিশারটা ফিউজ হয়ে যাবে এবং মাউথ অফ দ্য অপটিক কাপ বিকাম এ রাউন্ডেড ওপেনিং দ্য পিউপিল। এখানে একটা ওপেনিং তৈরি হয়, দিস ইজ দ্য পিউপিল। ইনার লেয়ার থেকে আসবে হচ্ছে, এটা দুইটা ভাগে ভাগ করা হয়। পোস্টেরিয়র 4/5 কে বলা হয় পার্টস অপটিকা রেটিনা এবং অ্যান্টেরিয়র 1/5 কে বলা হয় পার্টস ইকা রেটিনা। পোস্টেরিয়র 4/5 থেকে আসে রডস এন্ড কোনস লেয়ার, আর হলো একটা মেন্টাল লেয়ার তৈরি হবে। এখান থেকে আউটার নিউক্লিয়ার লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার এবং গ্যাংলিয়নিক সেল লেয়ার আসবে। গ্যাংলিয়নিক সেল লেয়ারের একজন থেকে অপটিক নার্ভ তৈরি হবে। পার্সিকা রেটিনা অ্যান্টেরিয়র 1/5, এটা দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে পার্স আইরিডিকা রেটিনা হুইচ ফর্মস দ্য ইনার লেয়ার অফ দ্য আইরিশ, পার্স সিলিয়ারি রেটিনা হুইচ পার্টিসিপেট ইন দ্য ফর্মেশন অফ দ্য সিলিয়ারি বডি। তাহলে অ্যান্টেরিয়র 1/5 অফ দ্য অপটিক কাপ থেকে আসতেছে আইরিশ আর হলো সিলিয়ারি বডি। ক্লিয়ার? অপটিক কাপের দুইটা লেয়ার, আউটার এন্ড ইনার লেয়ার। আউটার লেয়ার থেকে আসে পিগমেন্টেড লেয়ার অফ দ্য রেটিনা। ইনার লেয়ার দুইটা ভাগে ভাগ হয়। অ্যান্টেরিয়র 1/5 হলো পার্সিকা রেটিনা, পোস্টেরিয়র 4/5 হলো পার্স অপটিকা রেটিনা। পার্স অপটিকা রেটিনা থেকে রডস এন্ড কোনস লেয়ার অফ দ্য রেটিনা আসে, আর হলো এখানে একটা মেন্টাল লেয়ার আসে। মেন্টাল লেয়ার থেকে আউটার নিউক্লিয়ার, ইনার নিউক্লিয়ার, গ্যাংলিয়নিক সেল লেয়ার। এই গ্যাংলিয়নিক সেলের একজন থেকে তৈরি হবে হচ্ছে অপটিক নার্ভ। পার্সিকা রেটিনা এখানে দুইটা ডিভিশনে ভাগ হয়। একটা হলো পার্স আইরিডিকা রেটিনা যেটা আইরিশ ফর্ম করে, আর হলো পার্স সিলিয়ারি রেটিনা যেটা সিলিয়ারি বডি ফর্ম করে। একটু ক্লিয়ার? Yes, ma'am. এই যে ইনার লেয়ার, এখান থেকে তার দুইটা পার্ট, একটা হলো পার্স আইরিডিকা রেটিনা, আইরিশ তৈরি হবে, আর এখানে হলো সিলিয়ারি বডি তৈরি হবে। Anterior fifth of the inner layer optic cup, the persica retina later is divided into pars iridica retina forms the inner layer of the iris and outer layer forms the optic cup. And pars ciliary retina forms the ciliary body. Externally, pars ciliary retina is covered by a layer of mesenchyme that forms the ciliary muscle. এখানে ciliary muscle তৈরি হবে। Inside it is connected to the lens by a network of elastic fiber, the suspensory ligament. ভিতরের দিকে এই সিলিয়ারি বডিটা লেন্সের সাথে কানেক্টেড থাকে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে। এগুলো আমরা গ্রস স্ট্রাকচারে দেখেছি। কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসল চেঞ্জেস টেনশন ইন দ্য লিগামেন্ট। লিগামেন্টটা রিল্যাক্স করবে and control the curvature of the lens. Sphincter and dilator pupillae muscle develop from the underlying neuroectoderm of the optic cup. এখান থেকে এই যে আইরিশের মাসেল গুলা তৈরি হবে, স্ফিংটার এবং ডাইলেটর পিউপিলি। কোথা থেকে আসে? আমরা পড়ছিলাম ইয়েতে, যখন আমরা আইবল পড়ি তখন জার্ম লেয়ারের ডেরিভেটিভ করি, তখন আবার ওটা দেখেছি। কোথেকে আসে? মাসেলস অফ দ্য আইরিশ। নিউরোএক্টোডার্ম থেকে আসবে। অ্যাক্টোডার্ম থেকে, নিউরো অ্যাক্টোডার্ম। অপটিক ক্যাপের আন্ডারলাইন যে নিউরো অ্যাক্টোডার্ম আছে সেখান থেকে আসে হচ্ছে স্ফিংটার এন্ড ডাইলেটর পিউপিলি মাসেল, মাসেলস অফ দ্য আইরিশ। তাইলে এগুলো আসতেছে অ্যাক্টোডার্ম থেকে। Choroid sclera and cornea. At the end of fifth week, eye primordium is completely surrounded by a loose mesenchyme. এখান থেকে ফর্ম করবে। This tissue differentiate into the inner and outer layer. The inner layer forms highly vascularized pigmented choroid and outer layer form the sclera. ঠিক আছে? বাইরের লেয়ারটা হলো স্ক্লেরা আর এটা হলো
করয়েড। ফিফথ উইকের দিকে আই প্রিমোডিয়াম কমপ্লিটলি সারাউন্ডেড বাই লুজ মেসেনকাইম, এবং এই মেসেনকাইমটা ডিফারেন্সিয়েট হয়ে একটা হাইলি ভাস্কুলারাইজ পিগমেন্টেড লেয়ার ফর্ম করে, যেটা হচ্ছে করয়েড, আর বাইরের দিকে ফর্ম করে হচ্ছে স্ক্লেরা। This mesenchyme split in front of the lens, irish outer layer from the substantia propria of the cornea, and inner layer is iridopupillary membrane. There is a space anterior chamber. ফিফথ উইকের দিকে এখানে ভিতরের দিকে তৈরি হচ্ছে মেসেনকাইম থেকে করয়েড, আর হলো বাইরের দিকে স্ক্লেরা। সামনের অংশটা ফর্ম করবে এখানে কর্নিয়া, এবং দুইটা চেম্বার। এই অংশটা আইরিশ দিয়ে এখানে সেপারেট করা থাকে। এটার সামনের অংশটা হলো অ্যান্টেরিয়র চেম্বার, পিছন দিকে হলো পোস্টিরিয়র চেম্বার। দুইটা কমিউনিকেট করা থাকে, এখানে একটা ওপেনিং থাকে, সেটা হচ্ছে পিপিল। ঠিক আছে। Anterior and posterior chamber এখানে aqueous humor থাকে, which give nutrition to the cornea, avascular cornea and lens. তাহলে এখানে করয়েড তৈরি হচ্ছে, পিছন দিকে যেখানে বাইরের দিকে স্ক্লেরা তৈরি হচ্ছে, অ্যান্টেরিয়রলি কর্নিয়া তৈরি হচ্ছে, এবং ভিতরে আইরিশ দিয়ে এই চেম্বারটাকে দুইটা সেগমেন্টে ভাগ করা হয়, অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, এবং দুইটার কমিউনিকেশন থাকে। এখানে একটা ওপেনিং, দিস ইজ দ্য পিউপিল। এই চেম্বারের মধ্যে অ্যাকুয়াস হিউমার থাকে। অ্যাকুয়াস হিউমারের কাজ হলো, আমরা অনেক কাজ করেছি, মেইনলি হচ্ছে ইট গিভস নিউট্রিশন টু দা কর্নিয়া আর হলো লেন্স। Mesenchyme invade inside the optic cup by choroid fissure from the hyaloid vessel. In intrauterine life, it supply the lens and form vascular layer of the retina. Later, it obliterated and disappear, leaving the hyaloid canal. Hyaloid artery-টা পরে সেটা obliterated হয়ে যায়, আমরা hyaloid canal হিসেবে পাই। ঠিক আছে। কিছু congenital anomaly যেমন coloboma, if choroid fissure fails to close, resulting in persistent cleft. এই কন্ডিশনকে বলা হচ্ছে coloboma। যদি choroid fissure-টা ক্লোজ না হয়, একটা ক্লেফট তৈরি হয়, যেটাকে বলে coloboma. This is the cleft. মাইক্রোঅফথালমিয়া মানে ছোট চোখ, অ্যাবনর্মালি টু স্মল আই, এরকম যদি হয় তাহলে এই কন্ডিশনকে বলে মাইক্রোঅফথালমিয়া। দিস ইজ দ্য কনজেনিটাল অ্যানোমালি। আরেকটা হচ্ছে অ্যাফাকিয়া। অ্যাফাকিয়া মানে হলো অ্যাবসেন্স অফ লেন্স, লেন্স নাই, কনজেনিটালি অ্যাবসেন্স অফ লেন্স, দিস ইজ দ্য কন্ডিশন অফ অ্যাফাকিয়া। তাহলে এরকম কয়েকটা কনজেনিটাল অ্যানোমালির নাম তোমরা মনে রাখতে পারো। এই হলো আই এর ডেভেলপমেন্ট। ঠিক আছে। অনেক সময় এখান থেকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে পারে, রেটিনা কোথা থেকে ডেভেলপ করে, কর্নিয়া কোথা থেকে ডেভেলপ করে, লেন্স কোথা থেকে ডেভেলপ করে। ঠিক আছে। তাইলে আই এর ডেভেলপমেন্টটা পড়ে রাখবা, তাহলে আনসার করতে পারবা। আচ্ছা, আইবল পুরাটা পড়া হয়েছে? Yes, ma'am. আচ্ছা, তাইলে আজকে ডেভেলপমেন্টটা পড়ে ফেলবা, তাইলে আইবল থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবা। অনেক শর্ট নোট আসে, অনেকগুলা তোমাদের প্রশ্ন আসে আইবল থেকে। আমাদের আইবল আলাদা একটা টপিক, ওখান থেকে অনেক প্রশ্ন আসে, তাহলে পড়ে নিবা। আচ্ছা, আর হলো গতকালকে আমি হিস্টোলজি অফ দা স্কিন পড়াইছিলাম, স্কিনটা পড়া হয়েছে? Yes, ma'am. আচ্ছা, এপিডার্মিসের কয়টা লেয়ার আছে বলো দেখি? Ma'am, পাঁচটা। না দেখে বলো, দেখে বলতেছো? দেখে বলছো না দেখে বলো? Ma'am, inner to outwards, scrotum basally, uh, scrotum spinosum, granulosum, lucidum আর corneum. স্ট্রেটাম কর্নিয়াম। স্ট্রেটাম বেজালি সেলগুলো চিনবা কিভাবে? Ma'am, cuboidal cell থাকবে। কলামনার টু কিউবয়েডাল। আচ্ছা, আর সেলগুলোর Ma'am, মধ্যে এখানে ডেসমোসোম আর হেমিডেসমোসোম সেল জাংশন থাকবে। হেমিডেসমোসোমটা কোথায় থাকবে? Ma'am, সেল মেমব্রেনে।
বেসমেন্ট মেমব্রেনের সাথে, সেল মেমব্রেনে না, সেলের যে বাইরের লেয়ারটা আর হলো বেসমেন্ট মেমব্রেন, দুইটার মাঝখানে যে কানেকশন থাকে সেটা হলো হেমিডেসমোজোম, আর দুইটা লেটারাল সারফেস অফ দা সেলের সাথে যে কানেকশন সেটা হলো ডেসমোজোম বা মেকুলা অ্যাডহেরেন্স। সবগুলোই অ্যাডহেরিং জাংশন, দুইটা সেলকে অ্যাডহেশন করে রাখে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট স্কিনের সেল পাওয়া যায়। কোন সেল পাওয়া যায় বেজাল লেয়ারে? কোন সেল পাওয়া যায়? ম্যাম মেলানোসাইট। মেলানোসাইট। আচ্ছা, পরের লেয়ারটা স্ট্রেটাম স্পাইনোসাম কেন বলে ওই লেয়ারকে? স্পাইনোসাম ম্যাম ম্যাম ক্যারাটিনোসাইট থাকবে। ম্যাম এখানে পলিহেড্রাল সেলগুলো থাকে, লার্জ পলিহেড্রাল সেল। এবং সেলগুলোর সাইটোপ্লাজমিক এক্সটেনশন থাকে, স্পাইন লাইক প্রজেকশন থাকে, সেজন্য এই লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্রেটাম স্পাইনোসাম। 4 to 6 সেল লেয়ারে থাকে। তারপরের লেয়ারটার নাম কি? ম্যাম গ্রানুলোসাম। স্ট্রেটাম গ্রেনুলোসাম। এখানে দুই ধরনের গ্রেনিউল থাকে, মেমব্রেন কোটিং গ্রেনিউল আর কেরাটোহাইলিন গ্রেনিউল, সেই জন্য এটাকে বলে গ্রেনুলোসাম। তারপর এটা হলো স্ট্রেটাম লুসিডাম। আচ্ছা, ওই লেয়ারটা বলো তো একটু। ম্যাম এখানে ক্যারাটিন ফিলামেন্ট থাকবে। কেরাটিন ফিলামেন্ট থাকবে। নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক অর্গানেল এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরের লেয়ারটা হলো স্ট্রেটাম কর্নিয়াম, ওটা একটু ডেসক্রাইব করো। ম্যাম এখানে ডেড সেল গুলো থাকে। ডেড সেল কেন? কেরাটিনাইজেশন প্রসেসে হাইড্রোলাইটিক এনজাইম গুলো তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক অর্গানেলি গুলোকে এখানে ডিসরাপ্ট করে রিপ্লেস হয়েছে কেরাটিন ফিলামেন্টে, স্ট্রেটাম কর্নিয়াম, এবং এই সেলগুলো কন্টিনিউয়াসলি শেডেড ডাউন হয়, আবার নতুন সেল স্ট্রেটাম বেসালি থেকে আবার নতুন সেল তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই হলো 5টা লেয়ার অফ দা ইপিডার্মিস। ডার্মিসের লেয়ার কি কি আছে? ম্যাম ম্যাম দুইটা সুপারফিশিয়াল লেয়ার। পেপিলারি লেয়ার আর ডিপ রেটিকুলার লেয়ার। আচ্ছা, পেপিলারি লেয়ারটা চিনবা কিভাবে, কি কি থাকবে? ম্যাম এখানে হচ্ছে যে ব্লাড ভেসেল কানেকটিভ টিস্যু থাকবে। ব্লাড ভেসেল কানেকটিভ টিস্যু। আচ্ছা, এপিডার্মিস আর ডার্মিসকে আলাদা করবা কিভাবে? ম্যাম থিকনেস দেখে। থিকনেসটা তুমি কিভাবে দেখবা? আর ম্যাম এটা হচ্ছে এপিডার্মিসটা হচ্ছে যে ইরেগুলারলি অ্যারেঞ্জ থাকবে ম্যাম, ডেন্স ইরেগুলারলি অ্যারেঞ্জড। মাঝখানে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, বেজাল লেয়ারের সেলগুলো বেসমেন্ট মেমব্রেনের উপর থাকে না, তাহলে বেসমেন্ট মেমব্রেনটা দিয়ে এপিডার্মিস ডার্মিসকে আলাদা করা হয়। তারপরে ডার্মিসের যে সুপারফিশিয়াল লেয়ার, সেখান থেকে কিছু ডার্মাল পেপিলা, কিছু প্রজেকশন বের হয়, যেটাকে আমরা বলছি ডার্মাল পেপিলা, ঠিক আছে। আর লুজ কানেকটিভ টিস্যু, তারপরে কিছু কানেকটিভ টিস্যু সেল থাকবে। রেটিকুলার লেয়ারে কি থাকে? ম্যাম ডেন্স কানেকটিভ টিস্যু থাকে। আরো কিছু থাকে বলো। রেটিকুলার লেয়ারটা হলো হাইলি ভাস্কুলারাইজড, এখানে ব্লাড ভেসেল ক্যাপিলারি থাকবে, লিম্ফ্যাটিক্স নার্ভ প্লেক্সাস থাকবে, কিছু সেন্সরি রিসেপ্টর থাকে, আর হলো ইলাস্টিক ফাইবার থাকে। আমাদের স্কিনে যে ইলাস্টিসিটি এবং ফার্মনেস এর জন্য এই ইলাস্টিক ফাইবার থাকে। তাহলে এই হলো ডার্মিসের দুইটা লেয়ার, রেটিকুলার আর হলো পেপিলারি লেয়ার। কি কি সেল আছে ইম্পর্টেন্ট সেল? ম্যাম এখানে আছে ম্যাক্রোফেজ আছে, ফাইব্রোব্লাস্ট আছে ম্যাম। এগুলা তো হলো ইয়ের মধ্যে, তোমার ডার্মিসের মধ্যে থাকে। ম্যাম স্কিন, এটা হলো কানেকটিভ টিস্যু সেল। আর স্কিনের সেল কি কি আছে?
স্কিনের সেল। Keratinocyte, melanocyte, Langerhans cell, Merkel disc. আচ্ছা, তাহলে 2-3টা সেলের নাম জানা থাকা দরকার। স্কিনের কাজ কি? And protection of underlying tissue. Then ma'am, prevents water loss, synthesis of vitamin D, হুম, regulation of body temperature. তো তাইলে অনেক ফাংশন আছে। স্কিনের টাইপ কি কি আছে? Two type, thick skin and thin skin. আচ্ছা, থিক স্কিনের আমরা যখন আর্টারি ভেইনের ডিফারেন্স করি তখন আর্টারির লুমেনটা থিক, ভেইনের লুমেন থিন। কেন থিক কেন থিন আমরা বলি, এখানে ঠিক কেন আর থিন কেন বললা? কোন লেয়ারটা ঠিক থাকবে? যেমন ওখানে আর্টারিতে টিউনিকা মিডিয়াটা ঠিক থাকে, সেজন্য তার লুমেনটা আমরা ঠিক বলি। এপিডার্মিস দেখে থিন থিনটা আলাদা করা হয়। ঠিক স্কিনের এপিডার্মিসটা ঠিক থাকবে আর থিন স্কিনের এপিডার্মিসটা থিন থাকবে। ঠিক স্কিনে আর কি কি থাকে, কোথায় পাওয়া যায়? Ma'am, palm of hand or soles of foot. আচ্ছা, আর থিন স্কিনে হেয়ার ফলিকল থাকবে আর হচ্ছে এটা অল ওভার দা বডিতে থাকবে। স্কিন অ্যাপেন্ডেজেস কি কি আছে? Ma'am, hair follicle, sebaceous gland, sweat gland, nails. আচ্ছা, তাহলে হেয়ার, নেল, সেবাসিয়াস এন্ড সুয়েট গ্ল্যান্ড। আচ্ছা, কিছু মডিফাইড সুয়েট গ্ল্যান্ডের নাম বলো তো। ম্যাম মেমারি গ্ল্যান্ড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্কিনের একটা মাসেল আছে, মাসেলটার নাম পড়ছো কিনা দেখি, ম্যাম নামটা ইরেক্টর পিলি মাসেল। ইরেক্টর পিলি মাসেল। ইরেক্টর পিলি মাসেল অফ দ্য স্কিন। ওটা কোথা থেকে ডেভেলপ করে? Ectoderm থেকে। একটোডার্ম থেকে। তাইলে সব মাসেল আসে মেসোডার্ম থেকে এক্সেপ্ট দ্য মাসেল অফ আইরিশ আর হলো ইরেক্টর পিলি মাসেল অফ দ্য স্কিন, ডার্মিস। এই মাসেলটা আসে হচ্ছে একটোডার্ম থেকে। আচ্ছা, আর কি কি পড়াইছে আমি তো ভুলেই গেছি। কিছু ক্লিনিক্যাল ইয়ের নাম বলো তো, কন্ডিশনের নাম বলো তো। Ma'am, vitiligo, psoriasis. আচ্ছা, ভিটিলিগো। এরকম আরেকটা কন্ডিশন হয় যেটাকে বলা হয় অ্যালবিনিজম। কিছু কিছু মানুষ দেখবে যে একদম সাদা। ভিটিলিগোতে হচ্ছে ডিসকালারেশন থাকবে, মানে বাইলেটারাল, তোমার এখানে দুই দিকেই থাকবে। সেটা হচ্ছে কিছু নর্মাল স্কিন কালার থাকবে আর হলো মাঝে মাঝে একদম সাদা দেখা যাবে কিছু স্পটের মতো। আর অ্যালবিনিজম যাদের হচ্ছে একদম তোমার মেলানিন প্রোডাকশন হয় না বা কম প্রোডাকশন হয়, তাদের দেখবা স্কিন, তারপরে হেয়ার, নেল, এগুলো একদম সাদা। ওই কন্ডিশনকে বলা হচ্ছে অ্যালবিনিজম। ঠিক আছে, তাহলে ভিটিলিগো, অ্যালবিনিজম দুই ধরনের। এগুলা হলো অ্যালবিনিজম, দিস ইজ দ্য কনজেনিটাল অ্যানোমালি। আর কনজেনিটালি মেলানিন প্রোডাকশন কম হয়। আচ্ছা, আর হলো আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো স্কিন ক্যান্সার হতে পারে। ঠিক আছে, বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, যদি ক্রনিক এক্সপোজার টু সানলাইট বা আল্ট্রাভায়োলেট রে এক্সপোজার বেশি হয় তাহলে স্কিন ক্যান্সার হতে পারে। তাহলে স্কিন থেকে যেহেতু এপিডার্মিসের লেয়ার গুলো আসে, ছবিটা আঁকবা আর হলো লেয়ার গুলো ভালো করে মুখস্থ করবা। খুব ভালো পড়া হয় নাই, তাহলে রিটেনের জন্য এটা শিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ার ডেসক্রাইব করতে হবে আর একটা ছবি এঁকে রাখবা। আর আইবলের ডেভেলপমেন্ট আজকে পড়াই দিলাম, সেটা তোমরা রাতের বেলা আইবলের ডেভেলপমেন্টটা পড়ে রাখো, রিটেনে আসলে যাতে লিখতে পারো। ঠিক আছে, এরপরে কোনো টপিকস তোমাদের আছে যেটা পড়াবো? আর নাই, সব পারো? ম্যাম টিস্যু গুলা ম্যাম একটু পড়াই দিন। কোন টিস্যু? বেসিক টিস্যু গুলা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
ডিটেলসটা এখন পড়ানোর ইয়া নাই, তাহলে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব দরকার, রিটেনের জন্য দরকার, সেগুলো আস্তে আস্তে আমরা বেসিক যে 4টা টিস্যু আছে সেখান থেকে রিপিট করব, ঠিক আছে? তাহলে এপিথেলিয়াল টিস্যুটা পড়া থাকলো। এপিথেলিয়াল টিস্যু কি আসে বলো তো, এপিথেলিয়াল টিস্যু থেকে প্রশ্ন? তাহলে বোঝা যাবে তোমার ক্লাসিফিকেশন, ফাংশন, ম্যাম। ক্যারেক্টারিস্টিক। ম্যাম গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনটা। গ্ল্যান্ড ক্লাসিফিকেশন আসে, আর এপিথেলিয়াল টিস্যু থেকে এপিথেলিয়াল টিস্যু ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ক্যারেক্টারিস্টিক। এই ম্যাম প্রশ্ন কিছু শর্ট নোট আসে। কিছু শর্ট নোট আসে। শর্ট নোট কি কি আসে? যেমন সেল সিম্পল এপিথেলিয়াম, সেল সারফেস এখন মডিফিকেশন। ট্রানজিশনাল এপিথেলিয়াম ম্যাম এগুলা। হ্যাঁ, ট্রানজিশনাল এপিথেলিয়াম আলাদা করে অনেকবার আসছে, সেল সারফেস মডিফিকেশন আছে, তাহলে এগুলা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে এপিথেলিয়াল টিস্যুটা আমরা একটু রিপিট করব। আগে নিজেরা পড়ে আসো, এগুলো অনেকবার পড়ানো হয়ে গেছে, পড়া ধরবো। এখন ধরলে যেটা হবে, তোমাদের পড়া হবে। আর তোমরা নিজেদের ইন্টারেস্টে তোমরা পড়া দিও। ফার্স্ট ইয়ার যেমন চুপ করে থাকে, ওদের রোল নাম্বার ধরে ডাকলেও ডাকতে ডাকতে আমাদের গলা ব্যথা হয়ে যায়, কিন্তু ওরা কোনো উত্তর দেয় না। আমরা দেখি না, যে দেখি না, শুধু কানে শুনি। মনে মানে ওরা এমন ভাব করে যে মনে হচ্ছে সে শুনতে পাচ্ছে না। তো যে পড়া দিবে তারই নিজের লাভ, তোমাদের পড়া হবে, ঠিক আছে? তোমরা সেকেন্ড ইয়ারে কয়েকজন শুধু কথা বলে, এরকম ফার্স্ট ইয়ারেও 2-3টা মেয়ে কথা বলে, আর কেউ কথা বলে না। সেকেন্ড ইয়ারেও অনেক কম যারা তোমরা 1-2 বার রেসপন্স করো। তোমরা 88 স্টুডেন্ট, কিন্তু তোমাদের রেসপন্স 2-3 জনের মাত্র শোনা যায়। নীরব কি আছে? নীরব ক্লাসে আছো? নাই, নীরবের বন্ধুরা নীরব নাই কেন? আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে প্রশ্নের উত্তরটা দাও। তোমাদের বন্ধুর খোঁজ নিয়েছি আমি, ক্লাস মনিটর ক্লাসে নাই। ম্যাম তার ওইদিকে তার গ্রামের এলাকায় ম্যাম নেটের সমস্যা করে ম্যাম। সে ক্লাস করতে গেলে বাড়ি থেকে বের হয়ে দূরে যাওয়া লাগে ম্যাম। তাহলে তোমরা তাকে হেল্প করবা, তোমরা ফোনে তাকে দিবা, ক্লাসগুলা প্রতিদিন কি পড়ানো হয় তাকে টপিকস বলে দিবা, সে পড়বে, ঠিক আছে? নাহলে তো পিছিয়ে যাবে, একা একা পড়ে জি ম্যাম। নিজের মতো করবে। আচ্ছা, রোল 1 কি আছে? মাঝে মাঝে রোল 1 কে দেখা যায় ঢুকে আবার বের হয়ে যায়। রোল 1 ইয়েস মানবেন্দ্র। ম্যাম। আচ্ছা, রোল 1 পড়াশোনা করতেছো? জি ম্যাম। আচ্ছা, আজকে তামিমের রোল নাম্বারটা দেখা যাচ্ছে। তামিম আছো? 21। নাই, মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। রোল 3। রোল 3 নাই, মাত্র 27 জন প্রেজেন্ট। রোল 10 আছো নাইমা? রোল 10 নাই। রোল 9 দেখছো, তোমাদের অনেকের নামও ভুলে গেছি। তাহলে যারা বেশি রেসপন্স করো তাদের নামই মনে থাকবে এখন। ইয়ামিন, রবি আর হলো মিম, এই 3জন ছাড়া আর কেউ রেসপন্স করে না। এরকম ফার্স্ট ইয়ারও 3টা মেয়ে আছে, 3টা মেয়ে ছাড়া আর কেউ একটা কথা বলে না। তোমরা কথা না বললে আমাদেরও ইন্টারেস্ট থাকে না, মনে হয় যে ক্লাসটা কোনো রকমে নেয়ার মতো নিয়ে চলে যাই। তোমাদের অনেক সুযোগ এখন, তোমরা প্রতিটা টপিকস তোমরা রিপিট করার সুযোগ পাচ্ছ। আচ্ছা, তাইলে তোমরা বাসায় আজকে ডেভেলপমেন্ট অফ আইবলটা পড়ো। নেক্সট ক্লাসে ইপিথেলিয়াল টিস্যুটা পড়ে আসবা, আমি পড়া ধরবো, তারপরে যেটুক তোমাদের লাগে তোমরা বলবা, সেটা পড়াবো। পড়ে আসলে তোমাদের লাভ, কি বলো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাইলে পুরো এপিথেলিয়াল টিস্যু পড়া থাকলো, আমি রিটেন প্রশ্ন ধরে ধরে পড়া ধরবো।